এই যে নিড়ানি দিচ্ছে। টাইগার আছে এখানে? টাইগার টাইগার কেমন আছো? ভালো। আপনি ভালো আছেন? আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আজ 9 মে 2025। আমার পেঁপের জমিতে বিশেষ পরিচর্যা চলছে। আমার পেঁপে গাছে খুঁটি দেওয়া হচ্ছে এবং মাঝখানে মরিচ লাগানো ছিল, সেই মরিচের গোড়া নিড়ানি চলছে। তো গত এপ্রিলের 2 তারিখে আমি আমার পেঁপের জমির মাঝখান দিয়ে 2 লাইন মরিচের চারা রোপণ করছিলাম। তো আলহামদুলিল্লাহ, মরিচ গাছের অবস্থা খুবই ভালো। আমি যদি ক্লোজলি আপনাদের দেখাই, তো আমার গাছে মরিচ ধরে গেছে। এটা হচ্ছে এয়ার মালিক সিডের সুপার হট জাতের মরিচ। গাছে ফুল এবং ফলে ভরে গেছে, খুবই ভালো অবস্থায় আছে। তো আমি আমার জমিতে প্রচুর পরিমাণে আগাছা হয়েছিল, তো আমি মরিচ গাছের গোড়ার দিকে নিড়ানি দিয়ে দিচ্ছি এবং আমার পেঁপে গাছে খুঁটি দেওয়া হচ্ছে যেন প্রাকৃতিক দুর্যোগে কোনো ক্ষয়ক্ষতি না হয়। আমার পেঁপে গাছের বর্তমান অবস্থা সবেমাত্র ফুল থেকে ফল হওয়া শুরু হয়েছে। আলহামদুলিল্লাহ, পেঁপে গাছও খুব সুন্দর আছে। আরও আগে আমার পেঁপে গাছে খুঁটি দেওয়ার প্রয়োজন ছিল, কিন্তু এখন ধান কাটার মৌসুম চলছে, এই জন্যে লেবার সংকটের কারণে আমার খুঁটি দেওয়া দেরি হয়ে গেছে। তো এর ভেতরে কোনো প্রাকৃতিক দুর্যোগ দেখা যায়নি আমাদের অঞ্চলে, এই জন্যে হয়তোবা কোনো সমস্যা হয়নি। তবে আরও আগে খুঁটি দেওয়ার প্রয়োজন ছিল। আপনারা দেখতে পাচ্ছেন আমার মরিচ গাছে মরিচ ধরে গেছে। হয়তোবা হারভেস্ট করতে আর খুব বেশি দিনের প্রয়োজন হবে না। আমি আমার পেঁপে গাছে খুঁটি দিচ্ছি। এটা হচ্ছে আমাদের এখানে তল্লা বাঁশ বলে। 4 হাত লম্বা তল্লা বাঁশ গাছ থেকে 1 ফিট পরিমাণ দূরে পুঁতে দিছি এবং গাছগুলো এক ধরনের পলিস্টার জাতীয় কাপড়ের মতো, এটার এক্স্যাক্টলি নাম কি সেটা আমি বলতে পারছি না, দিয়ে বেঁধে দিচ্ছি। এটা অনেক মজবুত। আমি ইউটিউবে ভিডিও দেখছিলাম, কয়েকজন এটা দিয়ে গাছ বাঁধছে, এই জন্য আমি এটা ক্রয় করে নিয়ে এসেছি। এইটা যে কোনো বড় বাজারে সুতা যেখানে বিক্রি হয় সেই দোকানে পাওয়া যাবে ইনশাআল্লাহ। এটা যখন রোল অবস্থায় থাকে তখন এটার দাম বেশি থাকে। তো এটা আবার কাটা কাটা বিক্রি হয়, যেটা ব্যবহারের ফল পরে বিক্রি করে ফেলে অনেকে। আমি সেইটা কিনে নিয়ে এসেছি। এটা আমার কাছ থেকে 250 টাকা কেজি নিয়েছে। 1 কেজিতে বেশ অনেকগুলো হয়। তো এইটা দিয়ে আমি গাছ বেঁধে দিচ্ছি এবং মরিচের গোড়ায় নিড়ানি চলছে। মরিচেও আমি নিড়ানি দেওয়ার পরে খুঁটি দিয়ে দিব। প্রতিটি গাছে বেশ ভালো পরিমাণে মরিচ ধরছে এবং প্রচুর পরিমাণে ফুল এসছে। আলহামদুলিল্লাহ, এখনো পর্যন্ত খুব ভালো অবস্থায় আছে। আরও কয়েকদিন আগে মরিচের গোড়া নিড়িয়ে দেওয়া উচিত ছিল, কিন্তু এখানে বৃষ্টি হয়েছিল, বৃষ্টির ফলে মাটি ভিজা ছিল, এজন্য আমি নিড়ানি দিতে পারিনি এবং লেবার সংকট ছিল। তো আজকে আমি নিড়ানি দিচ্ছি এবং একই সাথে পেঁপে গাছের খুঁটি দেওয়ার ব্যবস্থা করছি। এই যে নিড়ানি দিচ্ছে। টাইগার আছে এখানে? টাইগার টাইগার কেমন আছো? ভালো।
আপনি ভালো আছেন? আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। এই যে প্রচুর পরিমাণে ঘাস হয়ে গেছে। ভাই আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন ভাই? আলহামদুলিল্লাহ ভালো আছি। আমার কাছের ভাই এবং দাদা আমার এখানে মরিচ গাছের গোড়া নিড়িয়ে দিচ্ছে। দুখু মিয়া কেমন আছো? খুব ভালো আছি। এটা হচ্ছে দুখু মিয়া। দুখু মিয়া খুব খাটনি করালো। পরিশ্রমী, খুবই পরিশ্রমী। আর এই পাশে আছে আমার এক ভাইপো। ভাইপো খুব ব্যস্ত কাজে। আর ওই পাশে আমার কিছু সাগরেত আছে, সেগুলো খুব ফাঁকিবাজি। হ্যাঁ, ওই যে এগুলা, ওদের একটু খেয়াল রাখতে হবে আমার। ওরা খুব ফাঁকি দেওয়ার চেষ্টা করবে। হ্যাঁ, তো গত বছর আমি আমার এই জমিতে মালচিং দিয়েতে মরিচের চাষ করছিলাম। তো আমি দেখছি যে মালচিংয়ের চাইতে এভাবেই মনে হচ্ছে ভালো হয়েছে। হয়তোবা মালচিংয়েও অনেকে ভালো হয়, কিন্তু কোনো অংশে মালচিংয়ের চাইতে খারাপ হচ্ছে না এবং খুব সুন্দর অবস্থায় আছে মরিচ গাছ। আমার এখানে 1200-র মতো পেঁপের গাছ আছে। তো আলহামদুলিল্লাহ পেঁপে ধরা শুরু হয়েছে, ফুল থেকে ফলে পরিণত হচ্ছে। তো ফসল শেষ না হওয়া পর্যন্ত বলতে পারবো না যে কেমন হচ্ছে। গত বছর আমার এখানে মরিচ ছিল, তো মরিচ আমি প্রথম দিনে 50,000 টাকার মরিচ বিক্রি করছিলাম এবং তার পরের দিন থেকে প্রচুর পরিমাণে ঝড় এবং বৃষ্টিতে আমার মরিচ গাছ প্রচণ্ড ক্ষতিগ্রস্ত হয়। তো আমার প্রজেক্টটা লসে গেছিল। এই জন্যে মাঝামাঝি পর্যায়ে বলা মুশকিল যে ফসল কেমন হয়েছে। এখনও পর্যন্ত ভালো আছে, ইনশাআল্লাহ ভালো কিছুর আশাই আমি করছি। তো আজকে আমি মরিচের গোড়ায় নিড়ানি দিয়ে এখানে আবার ছোট ছোট খুঁটি তৈরি করছি, সেইগুলো পুঁতে দিব এবং গাছটি বেঁধে দিব যেন বাতাসে হেলে না পড়তে পারে। তো সবাই আমার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।